নমস্কার বন্ধুরা, আমার সায়ন্তিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমার মা চটজলদি বানিয়ে দেখাবে নিমকির রেসিপি। কিভাবে নিমকি বাড়িতে বানালে দারুণ মুচমুচে হবে, 1 মাস সংরক্ষণ করা যাবে, একটুও গন্ধ হবে না এবং কোনো রকম প্রিজারভেটিভও এতে ব্যবহার করা হবে না। কিভাবে বানাচ্ছি সেটা জানতে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে এখানে এই কাঁচের বাটির মাপে 2 বাটি ময়দা নিয়েছি। তারপর ময়দার ভিতরে দিয়ে দিলাম যতটা ময়দা তার 4 ভাগের 1 ভাগ তেল। তেলটা দেওয়ার পর তার ভিতরে অল্প একটু নুন দিয়ে দিতে হবে। যেহেতু নিমকি তাই একটুখানি নুন দিতে হবে যাতে একটা নোনতা স্বাদ আসে। তারপর তেল আর নুন দুটোকে এভাবে হাতে মেখে মেখে এরকম ঝুরঝুরু করে নিতে হবে। তারপর সামান্য একটুখানি বেকিং সোডা দিয়ে দেওয়া হলো যাতে এটা মুচমুচে হয়। তবে আগে তেল আর নুনটা ভালো করে 2 হাত দিয়ে এভাবে মিশিয়ে নেওয়ার পর শেষে বেকিং সোডাটা দিতে হবে। দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এর ভিতরে অল্প অল্প জল দিয়ে এটাকে শুকনো করে মেখে নিতে হবে। নিমকি বানানোর জন্য ময়দা মাখাটা কিন্তু শুকনো হওয়া খুব জরুরি। লুচি বা রুটির মতো নরম করে একদমই মাখা যাবে না। এটা অল্প অল্প জল দিয়ে একদম শুকনো করেই মাখতে হবে, তবেই কিন্তু নিমকি মুচমুচে হবে এবং কড়াইতে ভাজার সময় এর শেপটাও বদলে যাবে না। কিন্তু যদি নরম হয় তাহলে কিন্তু কড়াইতে ভাজার সময় এর শেপটাও বদলে যাবে এবং একদমই মুচমুচে হবে না। এবারে ময়দা মাখাটা রেডি হয়ে গেছে। এবার এটাকে একটু ভালো করে ঠেসে নিতে হবে। ময়দা যত ভালো করে ঠেসা হবে তবেই কিন্তু নিমকিগুলো বেশ ফুলবে। এবার এটাকে মোটামুটি একটু ঠেসে নেওয়ার পর তারপর এটাকে ঢেকে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। তার আগে মা একটুখানি আঙুল দিয়ে প্রেস করে দেখালো এটা কতটা শক্ত হয়েছে। ঠিক এমতো অবস্থায় এর গায়ে সামান্য একটুখানি রিফাইন অয়েল মাখিয়ে এটাকে 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেওয়া হলো। 1 ঘন্টা পর আবার ঢাকনা খুলে এটাকে ভালো করে ঠেসে নিতে হবে। এটাকে আগেই বলেছি বেশি করে ঠাসতে হবে। প্রথমবার মেখে একটু ঠেসে রাখা হলো যাতে ময়দাটা মোলায়েম হয়ে যায়। তারপর এভাবে 1 ঘন্টা ঢেকে রাখলে কিন্তু ময়দাটা একদম সফট হয়ে যায়, তখন ঠেসাটা আরও সুবিধাজনক হয়। এবারে আরও মোটামুটি 5 মিনিটের মতো ভালো করে ঠেসে নিতে হবে। ময়দাটা ভালো করে ঠেসে নেওয়ার পর তারপর এর থেকে প্রথমে বড় বড় করে লেচি কেটে নিতে হবে। 2টো রুটি করার জন্য ঠিক যেরকম বড় লেচির প্রয়োজন হয় ঠিক ওরকম বড় করেই লেচিগুলোকে কেটে নিতে হবে। তারপর এটাকে একটুখানি টেস্টি করার জন্য এর ভিতরে দিয়ে দেওয়া হলো কালো জিরে। কালো জিরে দিয়ে তারপর এই যে লেচিটা কাটা হয়েছে এটাকে আগে ভালো করে মেখে নিতে হবে কালো জিরের সাথে। কালো জিরে দিয়ে ঘরোয়া পদ্ধতিতে আমার মা নিমকি বানায়, তার ফলে নিমকিতে কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার আসে এবং এটা দেখতেও ভালো লাগে। তারপরে 2 হাতের সাহায্যে লেচিটা গোল করে এবারে বেলনের সাহায্যে এটাকে বেলে নিতে হবে। তবে এটাকে কিন্তু বেশি পাতলা করে বেলা যাবে না, এটা একটু মোটা করেই বেলতে হবে। মোটা করে বেললে কি হবে, এটা দীর্ঘদিন মুচমুচে থাকবে। আর পাতলা করে বেললে এটা অত্যাধিক ফুলবে এবং খুব তাড়াতাড়ি এটা নরম হয়ে যাবে। এইভাবে মোটামুটি রুটি শেপে এটাকে বেলে নেওয়া হয়েছে। এটা গোল করার খুব একটা প্রয়োজন নেই। এইবারে ছুরির সাহায্যে এটাকে আস্তে আস্তে কেটে নিতে হবে। আপনারা যে যেমন শেপ দিতে চান ঠিক তেমন শেপেই এটাকে কেটে নিতে হবে। আমার মা এগুলোকে একদম ছোট ছোট নিমকি যেরকম মার্কেটে কিনতে পাওয়া যায় বরফির আকারে ঠিক সেরকম করেই এটাকে কেটে নিয়েছে। এইভাবে আস্তে আস্তে নিমকিগুলোকে কেটে নিতে হবে। তারপর এভাবে ছুরি দিয়ে এগুলো একটুখানি আলাদা করে নেওয়া হলো। তবে নিমকিগুলো যদি এইভাবে কাটার পরেও কারোর গায়ে কেউ জড়িয়ে থাকে তাতেও কিন্তু কোনো সমস্যা নেই, এগুলো ভাজলে সবাই ঝুরঝুরু হয়ে যাবে। এভাবে নিমকিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল গরম করতে দেয়া হলো। কড়াইতে তেলটা গরম হয়ে এলে তার ভিতরে দিয়ে দিতে হবে এই নিমকিগুলো। নিমকিগুলো একে অপরের গায়ে জড়িয়ে আছে, কিন্তু তেলে গরম হয়ে ফুলে উঠলেই এরা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে।
হাই টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে যখন নিমকিগুলো কড়াইয়ের ভিতরে দিতে হবে, কারণ নিমকি ফোলার জন্য কিন্তু হাই ফ্লেমটা খুব জরুরি। হাই ফ্লেমে রাখলে যে কোনো জিনিস খুব তাড়াতাড়ি ফুলে যায়, আর মুচমুচে করার জন্য এটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। প্রথমে হাই ফ্লেমে রেখে এটাকে একটুখানি ফুলিয়ে নেওয়া হয়েছে। দেখুন এটা খুব সুন্দরভাবে ফুলে গেছে এবং একে অপরের সাথে কিন্তু এবার আলাদা হয়ে গেছে। এইবার মিডিয়াম টু লো ফ্লেমে রেখে একটুখানি সময় নিয়ে এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। এইভাবে সমস্ত নিমকিগুলোকে আস্তে আস্তে ভেজে নেওয়া হলো। নিমকিগুলো ভেজে তুলে নেওয়া হলো। এবার এগুলোকে আমি প্লেটে তুলে সার্ভ করে দেখাচ্ছি। আমার মা বাড়িতে চটজলদি কিন্তু এভাবেই নিমকি বানিয়ে নেয় এবং এটা 1 মাস ধরে সংরক্ষণ করা যায়। বাজার থেকে কেনা নিমকি অনেক সময় গন্ধ হয়ে যায়, এটা কিন্তু বর্ষাকালেই বানানো, তবে এটা এক ফোঁটাও গন্ধ হয় না এবং 1 মাস ধরে এটা মুচমুচেও থাকে। এয়ারটাইট কন্টেনারে এটা আপনারা 1 মাস সংরক্ষণ করে রাখতে পারবেন। চটজলদি একটু চটপটা নামকিন কিছু খেতে ইচ্ছা করলে এটা খেতে পারেন। আর খাওয়ার সময় ওপর থেকে একটুখানি বিট নুন আর চাট মশলা ছড়িয়ে দিলে কিন্তু অসাধারণ লাগবে। আমার মায়ের হাতে চটজলদি এই নিমকি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন। পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন। আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।